পৃষ্ঠা 37। 5. তথ্য বিকৃতি। এই প্রসঙ্গে চার্লস বেলের রচনা উল্লেখ করা যেতে পারে। চার্লস বেল একসময় তিব্বতে ব্রিটিশ কূটনৈতিক প্রতিনিধি ছিলেন। অতীশের প্রতি তিব্বতবাসীদের গভীর শ্রদ্ধা দেখে তিনি বলেছেন, কোলন উদ্ধৃতি শুরু, অতীতকাল থেকে বর্তমানেও তিব্বতে অতীশকে সাধারণত প্রভু বা মহাপ্রভু বলে সম্বোধন করা হয়। তার মতো শ্রদ্ধা আর কারো প্রতি দেখানো হয় না। নারী উদ্ধৃতি শেষ। চার্লস বেল এখানে আরও মন্তব্য করেছেন, তিব্বতে যেসব পণ্ডিতরা গিয়ে ভিড় জমিয়েছিলেন বা জড়ো হয়েছিলেন, তাদের মধ্যে আর কেউই অতীশের মতো প্রভাব বিস্তার করতে পারেননি। ওয়াডেল কিন্তু বেলের এই ভিড় জমানো বা জড়ো হওয়া কথাটি মানেননি। তিনি স্পষ্ট করেই বলেছেন, সাধারণত বলা হয়ে থাকে যে ভারতে মুসলিম অভিযানের গ্রাস থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বৌদ্ধরা দলে দলে দেশ ছেড়ে তিব্বতে পালিয়ে গিয়েছিলেন এবং তাদের দ্বারাই লামা ধর্মের পুনরুজ্জীবন ঘটে, কিন্তু এই কথাটির কোনো ভিত্তি নেই। অতীশের তিব্বত আগমন একটি ইতিহাস প্রসিদ্ধ ঘটনা। তিব্বতের শাসক দল ও পণ্ডিতবর্গের দীর্ঘদিনের প্রয়াসের ফলেই যে অতীশকে তিব্বতে আনয়ন সম্ভব হয়েছিল, তিব্বতের ইতিহাসে তার ভুরি ভুরি প্রমাণ আছে। অতীশ ভারত থেকে পালিয়ে তিব্বতে বৌদ্ধদের ভিড় জমা উদ্ধৃতির মধ্যে পৃষ্ঠা 38 কোনো মতেই যাননি। শুধু উপরের মন্তব্য নয়, চার্লস বেল আরও চমকপ্রদ সংবাদ পরিবেশন করেছেন। এরপরে দীপঙ্করের পরিচয় দিতে গিয়ে তিনি এক আস্ফালন স্ফীত দাম্ভিকের চিত্র এঁকেছেন। তিব্বতে অন্য পণ্ডিতদের তুলনায় তাঁর অগাধ পাণ্ডিত্যের অহংকার দীপঙ্কর কিভাবে প্রকাশ করেছিলেন, চার্লস বেল তারই বর্ণনা দিতে চেয়েছেন। তিনি বলেছেন, উদ্ধৃতি শুরু, পশ্চিম তিব্বত থেকে যাত্রা করে অতীশ ক্রমে লাসায় এসে পৌঁছলেন। পশ্চিম তিব্বতে আগত পণ্ডিতবৃন্দের যোগ্যতা ও গুণাবলী সম্পর্কে স্থানীয় তিব্বতী পণ্ডিতরা অতীশকে প্রশ্ন করলেন। উত্তরে অতীশ কার কতটা পাণ্ডিত্য তা জানালেন। যখন তার নিজের পাণ্ডিত্য সম্পর্কে জানতে চাওয়া হলো, তখন তিনি আকাশের দিকে চোখ তুলে টক টক এই বিষয়সূচক শব্দ করলেন। বললেন, তাঁর গুণাবলী, ও তাঁর গুণাবলী। এইভাবে তিনি তাঁদের নির্বাক করে দিয়েছিলেন। চার্লস বেলের এই বর্ণনায় মনে হয় অতীশ যেন তাঁর অহমিকা প্রকাশ করে তিব্বতের পণ্ডিতদের বিমূঢ় করতে চেয়েছিলেন। কিন্তু তিব্বতের কোন ইতিহাস থেকে চার্লস বেল এই বিবরণ সংগ্রহ করেছেন? এই প্রসঙ্গে তিনি একটি বিখ্যাত গ্রন্থের উল্লেখ করেছেন। প্রসিদ্ধ ঐতিহাসিক গৈলোচাবা সন্নুপাল রচিত দেব ওং দেব ওন দ্য ব্লু অ্যানালস। আবার পড়ছি, গৈলোচাবা সন্নুপাল রচিত দেবগণ বা দ্য BLUE অ্যানালস ANNALS নামে অনুদিত পূর্বোক্ত সেই সুবৃহৎ গ্রন্থ। যে ঘটনাকে ভিত্তি করে চার্লস বেল এই কাহিনী রচনা করেছেন, গৈলোচাবার গ্রন্থে সেই ঘটনাটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। গৈলোচাবা বলেছেন, উদ্ধৃতি শুরু, পরে প্রভু বন্ধনীর মধ্যে দীপঙ্কর যখন মধ্য তিব্বতে অবস্থান করছিলেন, তখন লাহালাম তাকে দর্শন করতে এলেন। সেই সময় তিব্বতের পণ্ডিতরা গাঁড়িতে ওয় আকার বৈষ্ণ রয় হর্ষই তয়কার, গাঁড়িতে যে পণ্ডিতরা এর আগে এসেছেন তাঁদের বিদ্যাবত্তা সম্পর্কে তাঁর বন্ধনীর মধ্যে লাহালামার কাছে জানতে চাইলেন। উত্তরে লাহালামা বললেন, অমুক পণ্ডিতের এতটা জ্ঞান, তমুক পণ্ডিতের অতটা ইত্যাদি। যখন তাঁরা অতীশের পাণ্ডিত্য সম্পর্কে জানতে চাইলেন, তখন লাহালামা আকাশের দিকে চোখ তুলে মুখে টক টক শব্দ করে বললেন, ওহ তাঁর পাণ্ডিত্য, ওহ তাঁর পাণ্ডিত্য।
প্রভুর প্রগাঢ় পাণ্ডিত্য যে বর্ণনার অতীত এইভাবে তিনি জানালেন। উদ্ধৃতি শেষ, পৃষ্ঠা 39। এই বিবরণে অতীশের প্রতি লাহলামার গভীর শ্রদ্ধাই প্রকাশ পেয়েছে, অথচ লাহলামার কথাগুলিকে অতীশের উক্তি বলে চার্লস বেল কোন উদ্দেশ্যে ব্যবহার করেছেন তা আমাদের জানা নেই। চার্লস বেল কিন্তু এখানেই নিরস্ত হননি। দীপঙ্কর সম্পর্কে তার নাসিকা কুঞ্চন অন্যত্রও প্রকাশ পেয়েছে। ইতিহাসের সাক্ষ্যকে সেখানেও তিনি নিজের প্রয়োজনে ব্যবহার করেছেন। তিব্বতে অতীতের প্রেরণার সৃষ্ট কাদম্পা সম্প্রদায় ও তার প্রভাব সম্বন্ধে চার্লস বেল তাঁর মনোমত ব্যাখ্যাই দিয়েছেন। তার মতে সেই সময়কার বিশেষ পরিস্থিতিতে তিব্বতে একটি বৌদ্ধ সম্প্রদায় প্রতিষ্ঠা কিছু কঠিন ছিল না। আজ অনুন্নত তিব্বতবাসীদের দীপঙ্কর অত্যন্ত সুচতুর কৌশলে তাঁর অতি নিম্ন স্তরের মতবাদের দ্বারা প্রভাবিত করেছিলেন। এইভাবেই কাদম্পা সম্প্রদায় সে দেশের জনজীবনে একচ্ছত্র আধিপত্য লাভ করেছিল। চার্লস বেল আরও বলেছেন, বৌদ্ধতান্ত্রিকদের সবচেয়ে জঘন্য মতবাদ কালচক্রযানই ছিল অতীশের উপদেশাবলীর ভিত্তি, কিন্তু ভারত থেকে রপ্তানি করা মতবাদ সম্পর্কে তিব্বতবাসীদের স্বভাবতই বিরাগ ছিল। দীপঙ্কর মূলত কালচক্রযানের সমর্থক হলেও তার অগাধ পাণ্ডিত্য ও পরিণত বয়সে ভিক্ষুত্ব গ্রহণ, এই দুটি কারণে সাধারণ বুদ্ধিও তার যথেষ্ট ছিল। তাই তিনি সুচতুরভাবে তিব্বতবাসীদের প্রয়োজন অনুযায়ী নিজের মতবাদ প্রচার করেছিলেন। চার্লস বেল বলেছেন, কালচক্রযানই অতীশের উপদেশাবলীর ভিত্তি। অন্য প্রসঙ্গ ছেড়ে তাঁর এই বক্তব্যটি তাহলে বিচার করা যাক। এখানে বলা দরকার, চার্লস বেল তাঁর এই সিদ্ধান্তের সপক্ষে কোনো তথ্য প্রমাণ উপস্থিত করেননি। তিব্বতের ঐতিহাসিক সাহিত্য, অতীশের জীবনী পুস্তকগুলিতে এবং সর্বোপরি অতীশ দীপঙ্করের পরিণত বয়সের রচনাসমূহেও এই ধরনের কোনো তথ্য পাওয়া যায় না। কালচক্রযান সম্পর্কে বিস্তৃত আলোচনার সুযোগ অবশ্য এখানে নেই, কিন্তু বৌদ্ধ তান্ত্রিকতার প্রতি দীপঙ্করের প্রকৃত মনোভাব কি ছিল, সংক্ষেপে সে আলোচনা করা যেতে পারে। চার্লস বেল গৈলোচাবা রচনার উচ্চ প্রশংসা করেছেন। গৈলোচাবা তার গ্রন্থের একটি অধ্যায়ে কালচক্রযান সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন এবং ভারত ও তিব্বতে এই মতবাদের যে বহুল শাখা প্রশাখা দেখা দিয়েছিল সেগুলির ও তার গুরু শিষ্য পরম্পরার একটি দীর্ঘ তালিকা দিয়েছেন। পৃষ্ঠা 40। দীপঙ্কর শ্রীজ্ঞান সম্পর্কে কোনো উল্লেখ সেখানে নেই। দীপঙ্কর শ্রীজ্ঞান যদি সত্যই কালচক্রযানই হতেন, তাহলে মানতে হবে যে তিব্বতের এই বিখ্যাত ঐতিহাসিক সে কথা বিন্দুমাত্রও জানতেন না। এই সম্ভাবনা একান্তই অবিশ্বাস্য। অপরপক্ষে অতীশ দীপঙ্করের প্রেরণায় প্রতিষ্ঠিত কাদম্পা সম্প্রদায়ের মতবাদ ও আচার আচরণ থেকে আমরা অতীশের ধর্মবিশ্বাস সম্বন্ধে স্পষ্ট ধারণা পেতে পারি। এই সম্প্রদায়ের ধর্মীয় মতবাদ বিশ্লেষণ করলে দেখা যাবে যে অতীশ প্রকৃতপক্ষে প্রাসঙ্গিক মাধ্যমিক সম্প্রদায়ভুক্ত ছিলেন। কাদম্পা সম্প্রদায়ের মূল ষট গ্রন্থ মধ্যেন্য টয় হসন্ত ষট গ্রন্থ পাদটিকা 1 বলে যে 6টি গ্রন্থ নির্দিষ্ট, সেগুলির সঙ্গে কালচক্রযানের বিন্দুমাত্র সম্পর্ক নেই। সেই গ্রন্থগুলি বিশুদ্ধ মহাযান ধর্মমতের সুবিখ্যাত শাস্ত্রাবলী রূপেই পরিচিত ও প্রসিদ্ধ। দীপঙ্কর যদি সত্যই কালচক্রযানই হতেন, তাহলে এই গ্রন্থগুলি তাঁর শিষ্য ও ভক্তদের জন্য মূল শাস্ত্র বলে নিশ্চয়ই নির্দিষ্ট হতো না। এই প্রসঙ্গে দীপঙ্করের প্রধান রচনাগুলি অনুধাবন করলেও চার্লস বেলের মন্তব্যের অসারতা প্রমাণিত হবে। স্থান সংক্ষেপের জন্য এখানে তিব্বতী সূত্র থেকে কয়েকটি উদ্ধৃতি মাত্র উল্লেখ করা গেল। দীপঙ্করের সর্বপ্রধান রচনা বোধিপথ প্রদীপ।
এই গ্রন্থে কোনো বিকৃত তান্ত্রিক মতবাদ প্রচারের পরিবর্তে তিনি তান্ত্রিক চর্চা বা আচরণ সম্পর্কে বৌদ্ধ ভিক্ষুদের বিশেষভাবে সতর্ক করে দিয়েছেন। বলেছেন, উদ্ধৃতি শুরু, ব্রহ্মচারীদের গুহ্য জ্ঞানাভিষেক গ্রহণ করা উচিত নয়, কারণ তা আদি বুদ্ধ মহাতন্ত্রে বিশেষভাবে নিষিদ্ধ। এই অভিষেক গ্রহণ করলে নিষিদ্ধ আচরণ হবে এবং তপঃসম্বর থেকে ব্রহ্মচারীর পতন ঘটবে। সেই ব্রতির মহাপাতক পতন হবে, নিশ্চিতই তার দুর্গতি পতন হবে এবং কখনোই সিদ্ধি লাভ হবে না। বাংলার নয়পাল ও পশ্চিম তিব্বতের জনচ্ছুপ ওদ, বর্গীয় জ দন্তের ন ছয় হর্ষ ব ও দ, জনচ্ছুপ ওদ, এই দুই খ্যাতনামা নৃপতির গুরু হবার বিরল গৌরব দীপঙ্কর অর্জন করেছিলেন। তিব্বত যাত্রাপথে নেপাল থেকে তিনি রাজা নয়পালের কাছে গভীর আন্তরিকতাপূর্ণ এক পত্র প্রেরণ করেন। পৃষ্ঠা 41। এই বহুখ্যাত পত্রটি বিমল রত্ন লেখ নাম। রাজভিক্ষু জনচ্ছুপ ওদের স্বনির্বন্ধ অনুরোধে দীপঙ্কর তাঁর প্রসিদ্ধ গ্রন্থ বোধিপথ প্রদীপ রচনা করেন। নয়পালকে তিনি লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, তোমার নিজের যা দোষ তার প্রতি চক্ষুষ্মানের মতোই ব্যবহার করো, কিন্তু অন্যের দোষ সম্পর্কে অন্ধ হও। ঔদ্ধত্য ও অহমিকা ত্যাগ করে সর্বদা শূন্যতা ধ্যান করো। আপন দোষ প্রচার করো, অন্যের ভুল ত্রুটি সন্ধান করো না। অপরের গুণাবলী প্রচার করো, নিজের গুণগুলি গোপন রাখো। মুনাফা এবং দান গ্রহণ করো না। শঙ্কা পরিহার করো, মৈত্রী ও করুণা ধ্যান করো। বোধিচিত্ত দৃঢ় করো। 10 অকুশল কর্ম বর্জন করো। আকাঙ্ক্ষা খর্ব করো। ধর্মপথে কাজ করবে, একথা স্মরণে রেখো, ইত্যাদি ইত্যাদি। সমগ্র লিপিটি এই ধরনের নৈতিক উপদেশমালার সংকলন মাত্র। বোধিপথ প্রদীপের মূল সুরটিও এই নৈতিক পবিত্রতার বাণী প্রচার। ব্রহ্মচর্য পালনপূর্বক পাপ ও কাম পরিহার করে শীল তালবশয় দীর্ঘই ল, শীল সম্বন্ধে সন্তোষ লাভ করো। শীল সম্বরে দন্তেশ্বর ময় বয় বসন রয়কার, শীল সম্বরে সন্তোষ লাভ করো এবং বুদ্ধ শিক্ষায় ব্রতী হও। স্বয়ং সত্তর বোধিপ্রাপ্ত হবার জন্য উৎসুক হবে না। একটি প্রাণীর জন্য হলেও সংসারে যত দিন অস্তিত্ব আছে তত দিন সেখানে বাস করবে। কায়ে বাক চিত্তের সকল কর্ম পরিশুদ্ধ করো। অকুশল কর্মে কখনো প্রবৃত্ত হবে না। উচ্চ নীচ, ধনী দরিদ্র, পণ্ডিত নিরক্ষর, ভিক্ষু গৃহস্থ নির্বিশেষে তিব্বতের সর্বসাধারণের কাছে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান একটি বাণী প্রচার করেছেন। সে বাণী সকলের প্রতি মৈত্রী ও করুণার বাণী। তিনি তাঁদের যে উপদেশ দিয়েছেন তার মূল কথা হল, উচ্চ ধর্মাদর্শপূর্ণ জীবনযাপন করো, বিশুদ্ধ মহাযান মতবাদ সর্বভাবে অনুসরণ করো। তার সকল রচনাবলিতেও মূলত এই বাণী ধ্বনিত হয়েছে। তাছাড়া দীপঙ্কর সম্পর্কে তিব্বতের সর্বত্র প্রচুর জনপ্রবাদ ছড়িয়ে আছে। সেগুলি সে দেশের সাংস্কৃতিক সম্পদ ও ঐতিহ্যে পরিণত। ইতিহাস রচনার উপকরণ রূপে তিব্বতের পণ্ডিতরা এ জাতীয় উপাদান প্রায়শ পৃষ্ঠা 42 ব্যবহার করেছেন। দীপঙ্কর সম্পর্কে লিখিত অলিখিত লোকশ্রুতি থেকে একই সাক্ষ্য পাওয়া যায়। একদা এক ভিক্ষুণী দীপঙ্করকে এক বহুমূল্য উপহার নিবেদন করেন। দীপঙ্কর তাঁকে উপদেশ দেন, রুগ্ন ও শ্রান্ত ব্যক্তির সেবা পিতা মাতা ও বার্ধক্যগ্রস্তের পরিচর্যায় প্রকৃত ধর্ম।
বোধিচিত্ত ও শূন্যতার ধ্যান করে যে পুণ্য লাভ হয়, এই সেবার মধ্য দিয়ে সেই পুণ্যই তুমি লাভ করবে। দীপঙ্কর যখন তিব্বতে আসেন, তখন তিব্বতের সর্বজনমান্য পণ্ডিত লোচাবা ব্রিনচেন সাংপো বা রত্নভদ্রের 85 বৎসর বয়স। জ্ঞান গর্বে গর্বিত এই বৃদ্ধ পণ্ডিতের অহমিকা দীপঙ্কর প্রথম দর্শনেই চূর্ণ করেন। দীপঙ্কর তাঁকে সম্বোধন করে বলেন, হে মহান লোচাবা, এই ভব সংসারের ক্লেশ দুঃসহ প্রাণী মাত্রের হিতের জন্য প্রত্যেকেরই প্রয়াস করা উচিত। অতএব এখন আপনি অনুগ্রহ করে ধ্যানাভ্যাস করুন। দীপঙ্করের এই উপদেশের ফলে তিব্বতের ওই বিখ্যাত পণ্ডিতের জীবনের গতিপথ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। তিব্বতের ঐতিহাসিকেরা সকলেই একথা বলেছেন। একদা এক তরুণ ভিক্ষু বিশেষ উপদেশ লাভের জন্য দীপঙ্করের কাছে আসেন। দীপঙ্কর তাঁকে বলেন, সাংসারিক বিষয়াদি যতক্ষণ পর্যন্ত তোকে স্পর্শ করবে, ততক্ষণ তুমি বিহার বাস করলেও আমি ভিক্ষু, আমি মঠবাসী এ কথা উচ্চারণ করো না। পার্থিব বাসনা কামনা ও অন্যের ক্ষতিকারক চিন্তা যতক্ষণ তুমি হৃদয়ে পোষণ করবে, ততক্ষণ বলো না আমি ভিক্ষু, আমি মঠবাসী। দীপঙ্করের ধর্মীয় মতবাদের নিদর্শন হিসাবে এই ধরনের বহু উদাহরণ উল্লেখ করা যেতে পারে। এ বিষয়ে পরে বিস্তৃত আলোচনা করা যাবে। পড়া চলছে পরের ফাইলে। পৃষ্ঠা 43, 6 নাম প্রসঙ্গে।